হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তারেক হাসান, স্বাগতম জানাচ্ছি WordPress একাডেমিতে। আমরা দেখছিলাম REST API এবং গত পর্বে আমরা দেখেছি যে একটা কালেকশন কিভাবে ফেচ করতে হয়। এই পর্বে আমরা দেখব যে কিভাবে একটা সিঙ্গেল আইটেমকে ফেচ করতে হয় এবং সিঙ্গেল আইটেমকে তৈরি করতে হয়। তো চলুন শুরু করা যাক। সো আমি অলরেডি একটা রেজিস্টার রাউট নতুন একটা রেজিস্ট্রেশন করেছি, কারণ আমাদের রাউটটা কিন্তু ডিফারেন্ট। আমাদের আগেরটা ছিল হচ্ছে নেমস্পেস /কন্ট্যাক্টস পর্যন্ত, অর্থাৎ বেস পর্যন্ত। নতুনটা আমি যেটা করেছি অলরেডি, যে রেস্ট রাউট নেমস্পেস ঠিক আছে। রেস্ট বেজের পরে যেটা আমি করেছি যে আরেকটা রেগুলার এক্সপ্রেশন দিয়ে, মানে /id যাতে আমরা গেট করতে পারি, সেই জন্য আসলে আমরা একটা রেগুলার এক্সপ্রেশন লিখেছি। এর মানে হচ্ছে আমরা একটা ইন্টিজার টাইপের আইডি আমরা এক্সপেক্ট করছি। এরপরে এক্সট্রা যে আমরা আরেকটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে আর্গস নামে, যেটা আগেরটাই আমাদের কলের মধ্যে ছিল না। এই আর্গসের মধ্যে আমরা বলেছি আইডি, যেটা আসলে আমাদের এই আইডিটা যেটা আসবে সেটা, এবং তার টাইপ যে ইন্টিজার সেটা আসলে আমরা এখানে বলে দিয়েছি। এরপরে আমরা আরেকটা যেটা করেছি, যেটা আগের পর্বে আমরা করেছিলাম সেম জিনিস এখানে। সো আমরা এবারও বলেছি যে এটা হচ্ছে রিডেবল, অর্থাৎ আমি গেট করতে চাই একটা সিঙ্গেল আইটেমকে। কলব্যাকের জন্য যেটা হবে যে গেট আইটেম, আমরা আগেরটা ছিল আইটেমস, এখানে বলেছি আইটেম, মানে সিঙ্গেল আইটেমকে রিটার্ন করব আমরা। এবং আইটেমস পারমিশন চেক ছিল, এখন এখানে আইটেম পারমিশন চেক আসছে। আর্কসের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে গেট কালেকশন প্যারামস, যেটা আসলে আমাদের পার পেজ এবং পেজ আমাদের প্যারামিটার ছিল। এখন যেটা হচ্ছে আমরা সেটাকে না বলে জাস্ট বলেছি যে আর্কস সমান একটা অ্যারে হবে এবং কনটেক্সট সমান বাই ডিফল্ট হচ্ছে ভিউ, এটা এডিট হতে পারে। সো জাস্ট আমরা কনটেক্সটকে পার করেছি এবং স্কিমা আগের মতোই আমাদের সেম আছে। সো গেট আইটেম এবং গেট আইটেম পারমিশন চেক দুইটাকে আসলে আমি এখানে লিখে ফেলেছি যাতে আমাদের একটু সময় হলেও কমে। সো পারমিশন চেকে আমাদের যেটা করতে হবে, প্রথমেই আমরা যেটা করব, আমরা প্রথমে আমাদের পারমিশন চেক করব, যেটা আমরা এখানে করেছিলাম। সো আমরা যেটা করব যে পারমিশন চেকের বেলায় যদি কারেন্ট ইউজার ক্যান ম্যানেজ অপশনস যদি না হয়, দেন আমরা করব কি, আগেই রিটার্ন করে দিব। সো এরপরে যেটা আসবে আমরা অলরেডি জানি তার পারমিশন আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে যে আইটেমটাকে, সিঙ্গেল আইটেমটাকে রিকোয়েস্ট করা হচ্ছে সেটাই আসলে এক্সিস্ট করে কিনা, সেটা আমাদের এখন চেক করব। সো এই জন্য আমরা যেটা করব যে অ্যাড্রেস সমান দিস গেট, হয়তো কন্ট্যাক্ট, আমরা যেহেতু সবগুলোতে কন্ট্যাক্ট বলছি, আমরা এখানে কন্ট্যাক্ট বলি, আসলে কন্ট্যাক্ট সমান গেট কন্ট্যাক্ট। সো রিকোয়েস্টের মধ্যে কিন্তু আমাদের আইডি চলে আসবে, এই জন্য, কারণ আমরা আইডিকে বলে দিয়েছি প্যারামিটার হিসেবে, আর্গুমেন্ট হিসেবে আসবে। সো এই ফাংশনটা আমাদের নাই, আমরা এটা বানাবো। সো আমরা যেটা করতে পারি, আমরা এখানে বলতে পারি, এটাকে আমরা বলবো প্রোটেক্টেড, আমাদের যেহেতু পাবলিক করার দরকার নেই। সো বলবো গেট কন্ট্যাক্ট এবং আমাদের একটা আইডি আসবে। সো কন্ট্যাক্ট আমাদের যেটা আসবে, আমাদের একটা অলরেডি একটা ফাংশন ছিল। সো এই ফাংশনের মধ্যে আমরা আইডিটা পাস করব, এবং এই কন্ট্যাক্টটা যদি না থাকে দেন আমরা একটা রিটার্ন নিউ WP এররকে থ্রো করব। সো এই WP এররটা আমরা অলরেডি এখানে ইউজ করে নিয়েছি, সো আমাদের কোনো এরর দিবে না। সো আমরা যেটা করব, আমাদের যেটা হবে রেস্ট কন্ট্যাক্ট ইনভ্যালিড আইডি, অর্থাৎ এই আইডিটা আমাদের মধ্যে নাই, এই জন্য আমরা এটা পাঠাচ্ছি। পরে আমরা বলছি যে ইনভ্যালিড কন্ট্যাক্ট আইডি, কন্ট্যাক্ট মানে হিউম্যান রিডেবল, এবং স্ট্যাটাস থ্রো করছি 404। সো WP এরর যখনই আসলে ওয়ার্ডপ্রেস REST API দেখবে তখনই এটাকে রিটার্ন করে দিবে, এবং এই স্ট্যাটাসটা তখন আসলে HTTP স্ট্যাটাস কোড হিসেবে পরিণত হবে। সো যদি না হয় আমাদের এটা একটা WP এরর থ্রো করবে, এবং যদি থাকে দেন আমরা বলবো রিটার্ন ট্রু, অর্থাৎ অ্যাক্সেস আছে। সো যদি না থাকে, অলরেডি আমাদের এখান থেকেই, সরি আমি যখন কলই করিনি, সো গেট, আমি যেটা করি ডগ ব্লক লিখে ফেলি। আর তাহলে গেট কন্ট্যাক্ট আমরা যেটা করছি এখানে, যে যদি কন্ট্যাক্ট আমরা ফেচ করব, যদি এটা কি ইজ WP এরর হয়, কন্ট্যাক্ট
তাহলে আমরা রিটার্ন করব কন্ট্যাক্টটাকে, অর্থাৎ WP এররটাকে থ্রো হবে। দেন এই পারমিশন চেকের মধ্যেই আসলে চেক হয়ে যাচ্ছে যে এইটা নাই, সো 404 এরর অলরেডি আসবে, আদারওয়াইজ কি হবে, রিটার্ন ট্রু, অর্থাৎ এর পারমিশনটা আছে। সো আমাদের এখান থেকে 404 হলে কিন্তু আমাদের এটার মধ্যে আসবেই না, পারমিশন চেকেই আসলে 404 খেয়ে যাবে। সো আমরা যদি একটু ট্রাই করে দেখি যে কন্ট্যাক্টসে যদি আমরা একটা রিকোয়েস্ট পাঠাই, আমাদের বডিতে আছে এটা, সো আমাদের কন্ট্যাক্ট 7কে যদি আমরা পাঠাই, আমরা রেস্ট ফরবিডেন অর্থাৎ অথরাইজেশন নাই আমাদের, যদি আমরা বলি বেসিক অথ এবং সেন্ড, আমাদের এমটি। আমরা যদি বলি এটাতে 71 কি হবে, আমরা বলব ইনভ্যালিড কন্ট্যাক্ট আইডি 404, অর্থাৎ আমাদের পারমিশন চেক কাজ করছে। সো এখন যেহেতু আমরা এই ফাংশনের মধ্যে চলে এসেছি, আমাদের জন্য জিনিসটা এখন ইজি। আমরা কি করব, আবার কন্ট্যাক্টটাকে ফেচ করব। যদি মনে হচ্ছে 2বার কল করছি, এখানে একবার এখানে একবার, বাট আমরা আপনাদের যদি খেয়াল থাকে আমরা এখানে অবজেক্ট ক্যাশিং তৈরি মানে ইমপ্লিমেন্ট করেছিলাম, সো আমাদের আসলে একবারই কল হবে যেহেতু সেম রিকোয়েস্টের মধ্যে আছে। এরপরে আমরা যেটা করব, আমরা গেট আইটেমসের মধ্যে যেটা করেছিলাম, যে কি করেছিলাম ফাংশনের মধ্যে এই লুপের মধ্যে প্রিপেয়ার আইটেম ফর রেসপন্স, আসলে আমরা সেম জিনিসটাকে রিডিউস করব এখানে, যে আমরা অলরেডি কন্ট্যাক্ট পেয়ে গেছি, এখন আমরা যেটা করব প্রিপেয়ার আইটেম ফর রেসপন্স, এটা হবে যেটা এর আগে। তারপরে কি করেছিলাম, যে রেস্ট এনশিওর রেসপন্স করেছিলাম আমরা আমাদের কালেকশনের জন্য, আসলে এখন করার দরকার নেই কারণ এটা কালেকশন না, এটা সিঙ্গেল আইটেম। সো আমরা এখানে জাস্ট যেটা বলবো যে রেসপন্সটাকে রেস্ট এনশিওর রেসপন্স এবং রিটার্ন করব। এবং আমরা যদি দেখি এটাতে 404 যেহেতু নাই, এবং আমরা আসলে ভুল লিখেছি এখানে, যে এটা আমাদের রেসপন্স হবে। সো আমরা যদি আবার পাঠাই, স্টিল আমাদের এরর আসছে না, এরর আসছে না, ঠিক আমাদের আসলে এটা নাই। গেট কন্ট্যাক্টে আসলে আমরা এখানে ভুল করেছি, আমরা ট্রু পাঠিয়েছি এখানে, আসলে এটা আমাদের হবে কি রিটার্ন কন্ট্যাক্টটাকে আসলে আমরা পাঠাবো। সো আমরা যদি আরেকবার দেখি, আমাদের সব কিছু ঠিকঠাক আসছে। সো এটুকুই আমাদের সিঙ্গেল কন্ট্যাক্ট ফেচ করার জন্য। এখন আরেকটা যেটা কাজ আমরা করতে পারি, যে আমরা রিড করেছি, এখন আমরা ডিলিট করে একটা টেস্ট করে দেখতে পারি যে আমাদের জন্য এটা এখন যেটা করতে হবে, যে আরেকটা অ্যারে আমাদের ইনসার্ট করতে হবে, যে আমরা এখন ডিলিটেবল করতে চাই, যে একটা সিঙ্গেল রিকোয়েস্টের মানে সিঙ্গেল রিসোর্সের মধ্যে আছি, সিঙ্গেল কন্ট্যাক্টের মধ্যে, এখন আমরা ডিলিটেবল একটা মেথড, এটা হচ্ছে কি ডিলিট একটা রিকোয়েস্ট পাঠাবে, এই যে ডিলিট। সো ডিলিট আইটেম এবং ডিলিট পারমিশন চেক, এই দুইটা আমাদের লাগবে, আমাদের কোনো আর্গুমেন্ট লাগবে না, কারণ আর্গুমেন্ট আমাদের নাই। আমাদের যে আইটেমটা ডিলিট করতে হবে সেই আইডিটা কিন্তু আমরা অলরেডি পেয়ে যাচ্ছি এখানে। সো কুইকলি আমি দুইটা ফাংশন তৈরি করে ফেলবো। সো দুইটা ফাংশন আমি তৈরি করে ফেলেছি এখানে, ডিলিট আইটেম পারমিশন চেক এবং ডিলিট আইটেম। সো ডিলিট আইটেমের জন্য পারমিশন আমাদের কিন্তু সেম, আমরা গেট আইটেমের জন্য যেটা করেছি আসলে সেম জিনিসটা করলেই আমাদের কিন্তু চলে। সো আমি যেটা করব, আমি এই ফাংশনটাকে ওখানে কল না করে আমি এইখান থেকে কল করব, জাস্ট রিটার্ন করব এখানে যে দিস গেট আইডি পারমিশন চেক রিকোয়েস্ট। সো সেম জিনিসটাই আসলে হবে, সিঙ্গেল আইটেম আছে কিনা সেটা দেখা এবং তার পারমিশন আছে কিনা সেটা দেখা। সো এটা আমাদের কিন্তু পারমিশন চেকটা কিন্তু হয়ে গেল। এখন যেটা করব, যে আমরা আইটেমটাকে ফেচ করব, আমার ডিলিট করব, দেন রেসপন্স হিসেবে পাঠাবো। সো আমরা যেহেতু এই ফাংশনের মধ্যে অলরেডি আছি, সো আমাদের কি করতে হবে, আমাদের একটু ফেচ করে আনতে হবে এখানে। যে আমরা যদি বলি যে কন্ট্যাক্ট সমান হচ্ছে গেট কন্ট্যাক্ট, এবং কেউ যখন ডিলিট করছে এই কন্ট্যাক্টটা, আমরা তখন রেসপন্স হিসেবে মানে ডিলিট হয়ে যাওয়ার পরও আমরা রেসপন্স হিসেবে এই কন্ট্যাক্টটাকে প্রিভিয়াস যেটা ছিল সেটা আসলে আমরা আবার পাঠাতে চাই, যাতে একটা রেকর্ড থাকে যে রেসপন্স হিসেবে কোন আইটেমটা ডিলিট হলো, যাতে সে যে ক্লায়েন্ট যাতে কোনো এরর থ্রো করতে পারে। সো আমরা যেটা করব, আমরা এটাকেও এই প্রিপেয়ার আইটেম ফর রেসপন্স এটাকে এনে এখানে রাখবো এখানে। সো কন্ট্যাক্ট আমরা এটাকে বলি প্রিভিয়াস, এবং এই কন্ট্যাক্টটাকে আমরা প্রিপেয়ার আইটেম ফর রেসপন্স করে মানে রেসপন্ড করার জন্য প্রিপেয়ার করে রাখবো। দেন যেটা করব, আমরা এটাকে ডিলিট করব। সো ডিলিট করার জন্য কিন্তু আমাদের ফাংশন ছিল এখানে অলরেডি,
wdac ডিলিট অ্যাড্রেস। সো এটাতে আমরা কি করব, রিকোয়েস্ট অফ আইডি দিয়ে আমরা ডিলিট করব এবং ডিলিটের মধ্যে রাখবো। যদি ডিলিট না হয় তখন যেটা হবে, একটা ফলসি একটা ভ্যালু আসবে। সো আমরা কি বলবো, ইফ নট ডিলিটেড আমরা একটা WP এরর থ্রো করব। তো এররটা হবে এরকম যে রিটার্ন নিউ WP এরর, রেস্ট নট ডিলিটেড এবং সরি দ্য অ্যাড্রেস কুড নট বি ডিলিটেড, এবং স্ট্যাটাস হবে এখানে 400, অর্থাৎ কোনো একটা ক্লায়েন্ট সাইড মানে এরর হয়েছে। এরপর আমরা যেটা করব যে আমরা একটা ডাটা প্রিপেয়ার করব, যেটা আসলে আমরা রেসপন্স আকারে পাঠাবো। এটা যেটা হবে সেটা হচ্ছে ডিলিটেড সমান ট্রু এবং প্রিভিয়াস হিসেবে যেটা আমরা সেট করেছিলাম প্রিভিয়াস, সেটা হিসেবে আমরা এখানে রাখব এবং আমরা এটাকে বলবো কি, এটা আমরা স্টোর করে রাখি রেসপন্স সমান কি রেস্ট এনশিওর রেসপন্স ডাটা, দেন আমরা এটাকে রিটার্ন করব। সো আমরা যদি টেস্ট করে দেখি কি হয়, আমরা একটা সিঙ্গেল কন্ট্যাক্টের মধ্যে আছি, কন্ট্যাক্ট 7, এটাকে আমি জাস্ট যদি একটা ডিলিট রিকোয়েস্ট পাঠাই কি হবে, এই যে ডিলিটেড সমান ট্রু এবং প্রিভিয়াস যেটা ছিল সেটা এখানে চলে আসছে। কিন্তু আমাদের একটা প্রবলেম হচ্ছে যে এই হেডার স্ট্যাটাস এগুলো চলে আসতেছে, যেটা আসলে আসা আমাদের দরকার নাই, যে প্রিভিয়াসের মধ্যে ডাটা অ্যাট্রিবিউট। সো আসলে আমরা যেটা করব, প্রিভিয়াসকে বলবো গেট ডাটা, তাহলে যেটা হবে আমাদের তো এই আইডি নাই, আমাদের কি আছে এক্সিস্টিং, আমাদের 8 আছে। সো 8 ডিলিট করলে আর কেউ থাকবে না। সো 8 ডিলিট করলে হ্যাঁ এখন ঠিক আছে, যে ডিলিট সমান ট্রু, প্রিভিয়াস সমান এটা। সো এই পর্বে আমরা দেখে ফেললাম যে কীভাবে একটা সিঙ্গেল আইটেমকে ফেচ করবো এবং ডিলিট করব। নেক্সট অধ্যায়ে আমরা যেটা দেখব কীভাবে নতুন একটা আইটেম তৈরি করতে হবে এবং তাকে আপডেট করতে হবে। সো আনটিল দেন ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।